আমরা এই ছবিটি তৈরি করব। হ্যাঁ, এই ছবিটার কাহিনীটা কি জানেন? এই যে পিছনে যে শহরটা না, একটা শহরের ছবি, ঠিক আছে, সিটি আর কি, টপ ভিউ মানে উপরের ভিউটা, বুঝতে পারছেন? এই যে নিচে যে ফ্লোরটা না, এটা একটা জাস্ট মানে আর কি উড, কাঠের আর কি বোর্ড, ওটা ফ্লোর করে দিছি, কিভাবে করতে হয় দেখাবো। আর পিছনে এটা রেলিং বানাইছি না, সাথে একটা রেলিং দিছি, ঠিক আছে, এটা একটা টেক্সচার মানে আর কি ওয়াল টেক্সচার দিয়ে বানানো। আর তারপর আমার ছবি নিয়ে আসছি, এখানে কিছু পাখি দিছি ব্রাশ দিয়া, অথবা ইমেজ আছে, আর এখানে সান একটা ব্রাশ দেয়া মানে সূর্যের যে আলোটা গায়ে লাগতেছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আমার লোগো, এটা হচ্ছে আমার প্রোডাকশনের লোগো ছিল, আর এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লোগো ছিল। আর এইটা হচ্ছে আপনার একটা মানে আর কি টাইটেল, মুভি পোস্টারে যে টাইটেল থাকে। আর আমার এই অরিজিনাল ছবিটা হচ্ছে এইটা, বুঝতে পারছেন? এই ছবিটা কেটে নিয়ে ওইটা করা, এই যে এই তার পিএইচডি ফাইল। ওকে, দেখেন এখানে কাহিনীটা দেখেন কি হয়েছে। এটা আর কি একসাথে করা একটা ছবি। এই দেখেন, এটা হচ্ছে জাস্ট ওয়েবসাইটের এই যে পিএইচডি ওয়েবসাইটের এই যে দুইটা। হ্যাঁ, একটা একটা করে চোখ বন্ধ করে বুঝতে পারবেন। দেখেন তাহলে সব করে চোখ বন্ধ করে নিই। সব লেয়ার বাই লেয়ার আছে আমার, বোঝা গেছে? প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম এই কালারের, এটা হচ্ছে আকাশি কালার, আর এটা হচ্ছে আর কি একটু অরেঞ্জ টাইপের। হ্যাঁ, তার উপরে দেখেন এই শহরের ছবিটা, দেখছেন? এখানে আর কি এটা একটা ফ্লোর, তার উপর আর একটু লাইট নিচ্ছে, বুঝলেন? এইটাতে সফট লাইট করা, ওই যে আগে যে ব্যাকগ্রাউন্ডটা না, এটাতে সফট লাইট করা, বুঝা গেছে? আচ্ছা, তার উপরে কি নিচ্ছে দেখেন, পাখি নিচ্ছে, বার্ড, ওই যে পাখি অ্যাড হয়েছে। তারপরে নিচে আর কিছু বার্ড, হ্যাঁ, তারপরে আর কিছু বার্ড নিচ্ছে, এই আর একটা আছে, আর কিছু বার্ড। এখানে আর একটু আলোটা গাঢ় সাদা করেছে, হ্যাঁ। আর আর একটু, এটা হচ্ছে সান, সূর্য দিছি। এটা হচ্ছে আমি, হ্যাঁ, এই যে আমি। আর এটা হচ্ছে আমার পায়ের শ্যাডো গুলা। আর এটা জাস্ট কিছু কালার কারেকশন, এই কালার কারেকশন গুলো না করলে আমি আর কি অন্ধকার চান, তো সেই কারণে, বুঝা গেছে? এই তারপরে আমার হাতের উপরে একটু লাইট দিছি, তারপরে এটা নিয়ে আবার একটু মানে ডিভাইড, ওই মোড থেকে একটা মোড দেয়া, আর তারপরে এই যে এটা এবার সম্পূর্ণটা আবার কালার কারেকশন করা, বুঝা গেছে? আর এই লোগো, ইজি কাজ। আচ্ছা, তাহলে আমরা এইটা এই টাইপেরই কিন্তু অন্য আরেকটা ছবি বানাবো, যেরকম ফ্লোর থাকবে আর একটা ছবি দিয়ে বানাই, তাহলে কি হলো, আমাদের নতুন আরেকটা তৈরি করা বুঝে গেলাম, ঠিক আছে? যে সেম টু সেম না বানায়, এটা তো বুঝতে পারছেনই যে কিভাবে হয়। আর তারপরে আমি কিছু কথা লিখে দিচ্ছি রকিং পার্টি টার্টি দিয়ে, এই যে, বুঝা গেছে বিষয়টা? সেভ রাখো। আচ্ছা, তাহলে আজকে আমরা অন্য একটা তৈরি করবো। হ্যাঁ, এক কাজ করি, একটা পেজ নেবো। হ্যাঁ, কারণ মুভি পোস্টার ডিজাইনের পেজ কত হয়, ওয়াইড দেবো 1.700 1700, আর হাইট দেবো 2.500 2500। ওকে, 1700 আর 2500 নিলাম। হ্যাঁ, আপনি যে কোনো সাইজে নিতে পারেন, সমস্যা নেই। আপনার যে ছবি, সেই একটা ছবি নিয়ে আসেন। ধরেন কোন একটা ছবি নিতে চান, একটা ছবি নিয়ে আসি আমার। এই ছবিটা নিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে আকাশ সাহেব। আচ্ছা, এই ছবিটা আমরা নেবো, তাহলে পরে কাটি। ঘুম আসছে? গুড। আচ্ছা, এবার মনে করেন যে আগে আমরা একটা গ্রেডিয়ান্ট দিয়ে একটা বানাইনি। হ্যাঁ, ওই আকাশ টাইপের বানাই নেবো, আর আমরা সবকিছু ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করে আসি। ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করার জন্য এক কাজ করি, প্রথমে ধরেন একটা শহরের ছবি নিই। আমার কাছে ওই যে ইমেজ কালেকশন আছে, টপ ভিউ মানে শহরের ছবি, কিন্তু উপরের ভিউ আর কি, শহরের সিটির। হ্যাঁ, দেখি কোথায় আছে।
কই শহরের ছবি কই? এটাও নেওয়া যায়, কিন্তু এটা নেবো না, আমরা অন্য একটা নিই। এটা দিয়ে তো আমরা সচরাচর কাজ করি, তাই না? এই যে এটা তো আগেরটা নিয়ে পাশেরটা নিয়ে এটা এটা আবার নিয়েছে ওটা আমার বাড়ি তো বাড়ি দেখা যাবে না, এটাই নিই। হ্যাঁ, এটা মানে মনে হচ্ছে যে সুন্দর হবে না। এটা টান দিয়ে নিয়ে আগে আমরা এখানে নিয়ে এসে রাখি, জমা করি। হ্যাঁ, বড় করে নিই যেমন আপনার দরকার, কার্ভ করে নিয়ে যেটুকু কার্ভ আছে। ওকে, এইটা নিয়ে আসলাম কেন, এর অর্ধেকটা তো আমার ফ্লোর হবে, আর এইটা মনে করেন যে আপনার আকাশের সাথে ম্যাচ করে দেবো। ঠিক আছে, তাহলে নিচেটা ব্যাকগ্রাউন্ড নিই, এখান থেকে গ্রেডিয়েন্ট নেব। ঠিক আছে, ধরেন এই গ্রেডিয়েন্ট নিই, গ্রেডিয়েন্ট আমি এডিট করবো। নিচের দিকে ধরেন সাদা, আর উপর দিকে ওকে। এই রাখি। হ্যাঁ, আমার এই যে ছবিটা রাস্টারাইজ করে নিই, এটা স্মার্ট অবজেক্ট আছে। এইটাকে ধরেন নিচে কি হলো দেখার দরকার নেই, উপরটাই দেখি আমরা। হ্যাঁ, এটাকে মাস্ক করি, মাস্ক করলে তো ব্রাশ দিয়ে বুঝতে হয়, তাই না? সব ব্রাশ নেব, এখান থেকে আমি মাস্ক করলাম। হ্যাঁ, ব্রাশ সাইজ একটু বাড়াই নিই, এখানে কালো কালারটা নিয়ে নিই, নিয়ে জাস্ট ক্লিক করি। অবশ্যই মাস্কে সিলেক্ট থাকতে হবে আপনার, ঠিক আছে? এইটা সিলেক্ট রাখলে হবে না, এই মাস্কে এখান থেকে মাস্ক নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, মিলে গেছে না এবার? ওকে, আচ্ছা গ্রেডিয়েন্টটা একটু এডিট করি, গ্রেডিয়েন্টটা হালকা একটু উপরে করে দিই যাতে আলো আলোর ভাবটা থাকে। এই ওকে, একটু মানে নিজের মতো করে দিলাম। এইটা একটু কালার কারেকশন করে দিয়েছি, ইমেজ অটো কন্ট্রাস্ট দিই, দেখছেন একটু ফ্রেশ হয়েছে না? ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে তো কালো কালো ভাব রয়েছে না, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই শ্যাডো এন্ড হাইলাইটে যাব, দেখছেন? এবার পুরো ক্লিয়ার হয়ে গেছে না? কালো ভাব কমে গেছে, এখান থেকে আপনি এমন কমায় বাড়ায় নিতে পারেন, একটু মানে হ্যাঁ শ্যাডো ভাব কমে যায়, শ্যাডোটা এই রাখি। ওকে, আগে আমি গ্রেডিয়েন্টটা রেডিয়াল দিয়েছিলাম, বুঝতে পারছেন? তো এটা আমি রেডিয়াল দেবো না, এটা আমি এই রাখি। আপনি চাইলে এটা ধরে উপরে উঠাই দিতে পারতেন, তাহলে আপনার গ্রেডিয়েন্টটা উপরে উঠাতে হবে। এটা যদি উপরে উঠান তাহলে আপনার গ্রেডিয়েন্টটা উপরে উঠাতে হবে টান দিয়ে, নাহলে ম্যাচিং হবে না গ্রেডিয়েন্টের সাথে, বুঝা গেছে? রেডিয়াল দিলে দিতে পারেন, এই রেডিয়াল দিয়ে, এই দেখেন রেডিয়াল দিলে গোল ভাবে একটা আলো ছড়াবে, বুঝা গেছে? এখানে এই কালারটা দিই, ওকে। রেডিয়ালও দেওয়া যায়, আপনার যেটা ইচ্ছা আপনি এটাই দেন। ঠিক আছে, আপনি মেঘও দিতে পারতেন, স্কাইর আকাশ। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবার ফ্লোরটা বানাই আমি। ফ্লোরটা বানানোর জন্য জাস্ট আমার একটা উড ওয়ালপেপার লাগবে, উড কাঠের, কাঠের টেক্সচার লাগবে। হ্যাঁ, কাঠের টেক্সচার ডাউনলোড করেছিলাম আমার, এই যে এই টাইপের কাঠের ই লাগবে। যাই হোক আমি দেখি আছে। এটা নিলে আচ্ছা, এটা একটু মানে ই আছে, ডার্টি আছে, মানে ময়লা। যাই হোক দেখি একটা কি করা যায়। অল টেক্সচারের ভিতরে আছে আমার উড রয়েছে, উড টুড নাই, সে কি
বাইরে ছিল, Wait, খুঁজতে খুঁজতে তো মেলা ছবি তো খুঁজতে খুঁজতে সমস্যা আছে। এটাই নিয়ে ওকে, এই লকটা ছাড়াই নি, এই পাঁচটা টাইলে হ্যাঁ লকটা ছাড়াই নি, ঠিক আছে লক ছাড়াই নেবো, যেহেতু এটা বড় করবো, এটা ঘুরাবো, ইমেজ রোটেশন 90 ডিগ্রি ক্লকওয়াইজ, মানে 90 ডিগ্রি রোটেট হবে ক্লকওয়াইজ, সিডব্লিউ মানে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা অনুসারে। এই বোঝা গেছে? এই এখন এখান থেকে আমি জাস্ট টান দিয়ে বাড়াইনি, এইটাকে আরেকটা কপি করেন, এই মিলতেছে মিলছে না, কন্ট্রোল টি, হরিজন্টালি দেন, মিলে গেছে না? এবার এই দুইটা মিলে টান দেন, ঠিক আছে? একটা অবশ্য লাগতেছে না, এই পাওয়া গেছে না এবার পুরোপুরি। এই ধরেন ফ্লোর যদি আমি চাই এরকম বানাবো, ওকে, এই তিনটে মার্জ করলাম, মার্জ করতে হবে কিভাবে, তিনটে সিলেক্ট করে রাইট বাটন কন্ট্রোল ই শর্টকাট আর অথবা মার্জ লেয়ার, এই যে ওকে, সেইটা আমি টান দিয়ে এখানে নিয়ে যাই, উপরে নি সবার, হ্যাঁ সব লেয়ার গুলো উপরে। এখন একটা জিনিস দেখেন, এইটা দুই ভাবে ফ্লোর সিস্টেম করা যায়, ছোট করে কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিতে হবে, এই সাইজ ছোট করলাম, করে রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ, এই দেখেন এই পার্সপেক্টিভ ক্লিক করে এই যে কোনো একটা কোণা ধরে টান দিলে দেখেন এই ফ্লোর হয়ে গেল, ওকে। এইটা আরেকটা ভাবে করা যেত, সেটা হচ্ছে এই ফিল্টার থেকে লেন কারেকশন কাস্টম, এই দেখেন এই জিনিসটা ভার্টিক্যাল পার্সপেক্টিভ, হ্যাঁ এটা পার্সপেক্টিভের কাজ, দেখছেন বোঝা গেছে? এই ভার্টিক্যাল পার্সপেক্টিভ এটা করতে হলে কন্ট্রোল টি দিয়ে আগে এটা জিনিসটা ছোট করে নিতে হবে, যতটুকু আপনার দরকার সেখান থেকে পার্সপেক্টিভ হবে, হ্যাঁ এই ফিল্টার লেন কারেকশন এখান থেকে করতে পারেন, ওখানে কাস্টমে যাব, এই পার্সপেক্টিভ, কন্ট্রোল টি, আচ্ছা পার্সপেক্টিভটা ঠিক মতো হলো না, বুঝতে পারছেন? ওটা ওর মতো নেছে আর কি, যাই হোক আমি তাহলে নিজের মতো করি, কাস্টম ভাবে করি, এটাও পার্সপেক্টিভ এটাও পার্সপেক্টিভ, কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক পার্সপেক্টিভ, এই এখান থেকে আপনি এবার ছোট বড় সব করে দিলেন, আবার ফ্রি ট্রান্সফর্মে যাব, যে ছোট বড় সব রকম করে নেব, মানে আমার ফটো উপরে না ওকে। এখন দেখেন কালার ম্যাচিং এর একটা বিষয় থাকে, ওর কালারের সাথে এই কালার ম্যাচিং হচ্ছে না, তাই না? ম্যাচিং না হলে ভালো লাগে না, এইটার আগে আমি এর সাথে মতো কালার ম্যাচিং করে নেবো, ইমেজ অ্যাডজাস্টমেন্ট শ্যাডো এন্ড হাইলাইটে দিই, এর কালচে ভাবটা দূর হোক, ঠিক আছে? দেখছেন কালচে ভাব চলে গেছে না? ওকে, এইটার থেকে এইটা স্যাচুরেশন আলাদা, স্যাচুরেশনে দেবো, যে একটু স্যাচুরেশন কমাই দেবো, দেখছেন মোটামুটি আসছে না এবার? আচ্ছা এবার একটু এটা হচ্ছে ব্লু ব্লু ভাব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট কালার ব্যালেন্সে যাব, যে একটু সায়ান বাড়াই দেবো, এই দেখেন সায়ান বেশি না হালকা ব্লু বাড়াই দেবো, ঠিক আছে? এবার মোটামুটি আসছে না একটা ওর মতো ফিল, এ রেখে দেবো। এবার আমি কি করছিলাম, এটা লাগছে না আমাদের, আচ্ছা এটা থাক, এটা দরকার আছে আমাদের। এখানে দেখেন ফ্লোর, এই ফ্লোরটা আমি পাইনি অবশ্য, ফ্লোরটা এই কার্ডটা পাইলে ভালো হতো আরো, আচ্ছা যাই হোক, এবার এই ইটা বানাবো আমি, কি বলে এই আপনার রেলিংটা, রেলিং এর জন্য এখান থেকে ধরেন ইটের রেলিংও বানাতে পারেন, যদি ইটের রেলিং দিতে চান আমরা এখানে ইটের রেলিং দেবো, হ্যাঁ ওকে। ব্রিক পিকচারটা নিয়ে আসি, নিয়ে এখানে নিয়ে আসি, জাস্ট
এইটুকু কেটে নি, দুইটা এটার গাঁথনি দিলে হচ্ছে এই ওকে। একটু ছোট করে নি, হ্যাঁ। আচ্ছা এবার এটারে ডুপ্লিকেট করি, ম্যাচিং হচ্ছে না, কন্ট্রোল টি হরিজন্টালি, হ্যাঁ উল্টাই দিলে ম্যাচিং হয়, মানে কি এই কোণাটা এই কোণার সাথে ম্যাচ হয়ে গেল, হ্যাঁ। হালকা একটু সফট ইরেজার দিয়ে মুছে দেবো, এখানে কাটা কাটা মনে হচ্ছে শেপটা, তাই ঠিক আছে। এটার সাথে এটা মার্জ করে নি, কন্ট্রোল ই, এবার আবার এটা ডুপ্লিকেট করি, এটা এখানে এসে ম্যাচ করে দিই, হ্যাঁ ওকে। কন্ট্রোল মাইনাস, এই যে রেলিং, এখানে সাদা রেলিং দিলে খুব ভালো হতো, কারণ এইটা ময়লা তো, আর এদিকে ই, এখানে সাদা রেলিং এ দিই, এটা দরকার নেই, জাস্ট রেলিংটা ওইভাবে বানাতে হয়, আমি দেখাচ্ছি এবার। রাস্টারাইজ করে নিই, ঘুম আসছে। ওকে, কন্ট্রোল ইতে মার্জ, আচ্ছা এটা তো হলো, এবার এটা আবার কন্ট্রোল জে করেন, দুইটা করেন, ঠিক আছে। ডুপ্লিকেট করলাম, ওকে। ডুপ্লিকেট করতে হলে কি করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ডুপ্লিকেট লেয়ার, ওকে, হ্যাঁ কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে, এবার এইটাতে উপরে নিলাম, নিয়ে কন্ট্রোল টি দিয়ে এটাতে জাস্ট শোয়া ছোট করে দেবো, দিয়ে হরিজন্টালি দিয়ে দিই একটু, এই মানে ওই পাশটা এই পাশে নিয়ে আসবো হরিজন্টালি, ও দুই পাশে সমান আছে, যাই হোক হরিজন্টালি দিয়ে একটু সরাই দিই, মানে জাস্ট ফাটা ফাটা যেন না বোঝা যায়, হ্যাঁ। উপরেরটা তো আলো ডাইরেক্ট উপরে এসে পড়ে, নিচে একটু কম আলো পড়ে, তাই না, নিচেটা একটু মানে ডার্ক করে দেবো, কন্ট্রোল এম, সামনেটা আর কি, বুঝা গেছে। তাহলে কি হলো যে ওই উপরটা আলো পড়তেছে, এটা একটু কম আলো পড়ছে, হ্যাঁ? ওকে, এবার মনে হচ্ছে কি 3D মনে হচ্ছে না জিনিসটা, এই দেখেন এটা মতো, বুঝা গেছে। আচ্ছা এখানে একটা ড্রাফট শ্যাডো দিতে হবে, ছায়া, এই যে এইটা, হ্যাঁ ড্রাফট শ্যাডোটা এখান থেকে ট্রেলে গেলে ড্রাফট শ্যাডো, মেলা শ্যাডো হয়ে গেছে না, শ্যাডোটা কমাই দেবো, এখানে ধরেন 2 দিলাম, এখান থেকে 2 দিলাম, ওকে। আর একটু সাইজটা একটু বাড়ায় দিতে পারি, এই যে বেশি না, আচ্ছা 2 3 থাকে, এর মনে আছে না ছায়া পড়েছে, এই বোঝা গেছে জিনিসটা। এটার একটা শেপ দিই মিডিয়া, হ্যাঁ যাই হোক একটা নাম দিই, ডাউনটাউন দিই, সব করে ধরে কন্ট্রোল জিতে গ্রুপ করে নেবো, ফ্লোর, আচ্ছা ধরেন ফ্লোর নাই, যে গ্রুপ কনফার্ম একটু নিচে নামাই দিই, এই ওকে। আচ্ছা ক্যামেরা কি করে, ক্যামেরা পিছনে ঘোলা করে দেয় না যদি ফোকাস করে, ফিল্টার ব্লার লেন্স ব্লার, হালকা রেডিয়াসটা বাড়াই দিই, 1 3, আচ্ছা 1 5 15 দিই, হ্যাঁ ওকে। এই যে, হ্যাঁ আচ্ছা বেশি ঝাপসা হয়ে গেছে, দরকার নেই, ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার দিয়ে হালকা একটু ঝাপসা করে দিই।
আচ্ছা এটা ঝাপসাটা পরে করবো না, আপাতত অল্প একটু দিয়ে দিই ব্লার, লেন্স ব্লার এখানে 10 দিয়ে দিই। সামান্য কিছু ঝাপসা। আচ্ছা যাই হোক, বোঝা গেছে বিষয়টা। আচ্ছা এবার আমার যে ছবিটা ব্রিক অল কেটে দিয়ে আমার যে ছবিটা এটা নিয়ে আসি, এইটা এখন কাটতে হবে। এই কাটতে মনে করেন যে একটু সময় দরকার, সময় নেয়। কাটবো, কাটা শুরু করে দিলাম। পেন টুল দিয়ে কাটবো আমরা, হ্যাঁ। আপনাদের ছবি কাটায় থাকে তাহলে তো আর সমস্যা নাই, হ্যাঁ। এই জন্য সময় যখন পাবেন তখন মনে করেন পিএইচডি করে হলো এটা মাস্ক করে ছবি রাখা যায় আরেকটা লেয়ারে। হ্যাঁ কিন্তু পিএনজি করে তো রাখা যায় না। পিএনজি করে রাখা যাবে তো। মাস্ক করে তারপরে ঘুম না আসে সেটা ঝামেলা, কষ্ট না পাওয়ার কষ্ট না। কালকে বাড়িতে বসে না, বাড়িতে থাকলে ঘুম আসে না, এই জায়গায় আসলে ঘুমাতে আর আমি করতেছি তো ঘুম লাগতেছে আপনার। হ্যাঁ আসলে এই যে মধ্যে যখন টার্মিনাল যেদিনকে একটু 5 থেকে 7 মিনিট হয়, 7-8 মিনিট 10 মিনিট, সেদিনকে ঘুমে বসতে পারি না। আর আমি যেদিনকে করি সেদিনকে আরো বেশি করে 10 মিনিট পার হয়ে যায়, তখন একটু তখন মাথায় তো অন্য আর একটা বিষয় থাকে, আর অলস থাকে তখন আমি তো অলস মাথা। এটা খেয়াল করেন, হ্যাঁ। একটু সবসময় ভিতরতে কাটবো, হ্যাঁ, যাতে হচ্ছে ভুলটা বোঝা না যায়। এই বাইরের অংশ নেবই না আমি একেবারে। হুম, মানে অল্প, বেশি না। মানে বডি কেটে গেল সেরকম ভাবে কাটা যাবে না সব জিনিসই আর কি, যে শুধু মানুষ কাটার সময় না। এটা সবসময় মনে রাখবেন, মাথায় রাখবেন কাটার সময়। ঠিক আছে, আমি ওই সাইডে হালকা একটু কিন্তু ছেড়ে দিচ্ছি। ফেসবুকের লোগোতে এফ যেটা, হ্যাঁ ওটা তো একটা নীল ইয়ের উপরে এফ লেখে, তারপরে এফ এর চারিপাশে হলো সাদা সাদা বর্ডার থাকে, ওটা কি বলতো? সাদা সাদা লাইট। সাদা লাইট তো ডিরেক্ট ড্রাইভ শুরু দিলে তো ছায়া আসে না, ছায়া না, তো ইয়ে তো স্ট্রোক। ওই আপনাদের ইনস্টাগ্রামে দেখাচ্ছিল আগে, এটা শেষ করতে স্ট্রাকচার চার কোণার না। চুলটা তো আমি রাফি কাটি, হ্যাঁ। চুলটা পরে আমরা রিফাইন দিয়ে কেটে নেবো, ওকে। এই তো কাটা হয়ে গেছে প্রায়। জুম করে নি, কাটার ক্ষেত্রে সবসময় জুম করে নেবেন।
মুখটা ধুয়ে আসে নাহলে যে চোখ না পানি হয়ে আসে যদি এটা হয় চুপচাপ থাকলে। আমি যে পলিটেকনিক ক্লাসে তো ভোরবেলা যেতাম কইসে ধরে রাখতে পারতাম না, যে বাইরে যে মনে করেন যে চোখ মুখে পানি টানি দিয়ে আসতাম না স্যার। আপনাদের দুপুরে স্কুলে ঘুম আসছে না? একটু ডিম লাইট না কি লাইট? কোনটা? লেজার লাইট কিন্তু এটা বড় মুড়াটা, মুড়াটা যে আলো দেয় চকচকে, এই যে বিভিন্ন রকম তিন কালারের ঘরে। আর তো স্ট্রেট হয়ে গেল। হ্যাঁ এখন কি আর করা। ওই হোল্ডার পাওয়া যায় এখন নতুন দেখছি এমন দেখানো। হ্যাঁ মধ্যে মাথায় আপনার লাইট তুমি লাইটের আলো তো নিচ বরাবর থাকে, অনেকে আবার ওইটা লাগায় দোকানে বেশি। কত হচ্ছে? 160 বেশি নিয়েছে। ছোট ভাইয়ের কাছে কিনেছি তো। ছোট একবারে সাত একবার সব আপনার কাছে। অসুবিধা নেই। এরা অবশ্য মান মনে হয় ভালো একটু। দেখেন আকাশে এগুলা নাকি দেখানো যাচ্ছে না এদিকে। কাটা কিছু না, তারপর কাটাটা দেখতেও মনে করেন যে ওইদিকে দুইটা ছবি কাইটো ইয়ে পিএইচডি বানাতে দিয়েছি সবগুলোর উপরে দিতে পারছি। আর মানে এমনি নর্মাল ফোন দিয়ে তোলা তো এই জন্য বাকি ছবিগুলো রেজুলেশন ভালো না, এই জন্য কাজ করতে গেলে যাবে না। মাউস কি কিনেছেন? মাউস সেটা হলো নষ্ট, বুঝছেন? আরেকজনের ল্যাপটপ কম্পিউটার দিয়েছিলাম, যেটা মনে করছিলাম নষ্ট, আমার আগে যেটা ছিল ডেল এর ওইটা থেকে নষ্ট না, ওটাই ভালো। ভালো রয়েছে, ওইটাতে কাজ করছি। ওইদিনকে কাজ করে একটু মজা পেয়েছি, না তো এই বাটন দিয়ে কাজ করা যায়। তাই তো বলে, আমি তো সত্যি করে দেখি কিভাবে কাজ করেন। ওইটা দিয়ে আগুনে দিয়ে এডিট করে দিলাম আমি। হাত বারবার দিয়ে তো কি কাটা ঝামেলা, ক্লিক যেমন তেমন ওই অ্যাঙ্গেলটা ঘুরাইতে গেলে বেশি লাগবে। মাউসের কাজ কি কোনো সময় দিয়ে হয়? আরো কলম কিনলে ভালো হয়, যে লাইট পেন যেগুলো দেখিয়ে গ্রাফিক্স পেন বলে, ওই দিয়ে তো ডাইরেক্ট হ্যাঁ পাঁচ দিয়ে এটা কলমের মতো, কলম ঘুরাইলে হতো। যাই হোক, কত করে এগুলো? ওইটা বিভিন্ন দাম আছে, 10-12 হাজার টাকা। ট্যাব সহ যায়। এত কম? কিন্তু কোথায় এত কম টাকা আমি কোথায় পাবো, তাই না? আমি জায়গা দিতাম স্যামসাং গ্যালাক্সি ট্যাব তো না, ওটা তো আর কিছু করা যায় না, ওটা জাস্ট এরকম টাইপের সেন্সর। ডিভাইসে কোন প্রোডাক্টটা আছে আমাদের গ্রাফিক্সের জন্য উপযোগী? অ্যাপেলের কম্পিউটার তো ইনস্টলই তো দিতে হবে না, তাহলে আপনি একবার কি না, তো আপনি যদি কেনেন তাহলে সেই ক্ষেত্রে আলাদা, তো ঝামেলা ছিল ওইটাই। আমি যেটা কিনছিলাম ওটা ঝামেলা ছিল। ওটা কি ছিল? ল্যাপটপ? ল্যাপটপ প্রোবুক, এই প্রোবুক আছে পাওয়ার বুক অ্যাপেলের সিরিজের। প্রোবুক তো ইয়ে ওটা হার্ড ডিস্ক স্পিড না কার না, ওই হার্ড ডিস্ক কম, এই জন্য তো কনফিগার দেখে কিনতে হবে। অ্যাপেলের তো আবার সবাই বোঝে না, সেটাই। অ্যাপেলের আইপ্যাডের দাম এই জায়গার টাকা 8,000। কি বলেন? হ্যাঁ আপু কিনছে ইয়ে, তাও বাংলাদেশে 1 বছর আগে ওই ওর দেবর দেশে
এই কেটে ফেললাম। ওকে, ঘুম আসছে নাকি? না কি আর দিলাম আর এক পিচ্ছিটা দিল মানে আমার ভাই এই যে। ভাগ না রিফাইন এজে ক্লিক করবো। হ্যাঁ, এটা সিলেক্ট করে এটা ক্লিক করে নিয়ে সাইজ ছোট বড় করে। ও বাইরে থেকে নিয়ে আসা, বাইরে থেকে কেনা তো, সেই কারণে বাংলাদেশি টাকা হিসাব করে দেখে দাম কম, কিন্তু ওই জিনিস বাংলাদেশ থেকে কিনতে যাবেন তখন দেখবেন দাম ভালো। কিন্তু বাংলাদেশের যাতে ট্যাক্স এগুলো ধরে। দেখেন রিফাইন দিয়ে কি হয়। সিম্পল একটা জিনিস, আপনি কিটক্যাট বড়টা দেখছেন, ওই প্যাকেটের গায়ে লেখা আছে 25 টাকা, এই জায়গায় নেই 65 টাকা। 40 টাকা না? না 65 আচ্ছা, টাকা। ইমেজ সাইজটা মেলা বড় হয়ে গেছে, ঠিক আছে? size? ইমেজ সাইজটা একটু কমায় আসে, ইমেজ সাইজ। পঁচিশ 35 কি ব্যাপার, সে সিলেকশন করে গেছে। আচ্ছা, ক্রপ করে নি। হ্যাঁ, এবার ইমেজ সাইজ কমাই, ইমেজ সাইজ মাস্ক করে নিছে। হ্যাঁ, নিয়ে এবার image size মাস্ক করে আরেকটা হলো সাদা লেয়ারের উপরে দিলে সেটা হলো পিএসটি। এবার এটা রাইট বাটন ক্লিক করে মাস্ক অপশন আবার যাব। সরি, রিফাইন মাস্ক। হ্যাঁ, পিএনজি দিলে জাস্ট এইভাবে সরাই কাজ করতে পারবে। দেখছেন? আর ওই পিএসডি থাকলেও তো ওইটাও তো এমন সরানো যায়। ওকে, মেগাবাইট এই দেখেন হয়ে গেছে আমাদের মাস্কিং করা। ঠিক আছে, জাস্ট এটারে ধরে এখানে নিয়ে যায়। এটা কাজ করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি। কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কাজ কি? এই অবজেক্টটারে আর বড় করতেছি তো, সেই কারণে একটা লেয়ার হয়ে গেল, আর বড় করতেছি ফাটবেন না একটু। দেখছেন, ওই যা ছিল তাই আছে। দেখছেন, ওটা পরে কি দিয়ে দেবো? রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা, একটু আর একটু বড় করে নি। আর এই যে এই শর্টটা একটু উপরে তুলে দিই। সরি, এই ওকে, আর উপরে একটু সিটিটা বাড়াই দিই। হ্যাঁ, মাথার উপরে সিটি মানে মানে আকাশটা একটু স্কাইট। হ্যাঁ, লম্বা হয়ে গেল বেশি, যাই হোক একটু কমাই দিই। ওকে, আপনি চাইলে একটা মেঘের টেক্সচার দিতে পারতেন উপরে। হ্যাঁ, ও একটা হয়ে গেছে। যাই হোক, মেঘের টেক্সচার মানে কেমন জানেন? ধরেন স্কাই রিপ্লেসমেন্ট করে স্কাই দেওয়া আছে না যায়, কিছু, স্কাই মেঘের ব্রাশ করেও দেওয়া যায়, সূর্য দিয়ে ধরেন একটা স্কাই দিয়ে দিই। না, কাজের সময় স্কাই পাওয়া যাচ্ছে না। মাঝখানে টুইন টাওয়ার। টুইন টাওয়ারের ফোর্থ টাইমে তো বানানো কাজ শেষ হয়ে গেছে। ফোর্থ টাইম যে টুইন টাওয়ার বানাচ্ছিল সেটা হয়ে গেছে। একটু মেঘের শেপ হয়েছে আমাদের। টুইন টাওয়ার তো এনে 3 বার ভাঙলো, 3 বার তিনবার ভাঙলো। এর আগের বার যখন ভাঙলো তখন 70 তলা ছিল। কপি। হ্যাঁ, এইটার উপরে কন্ট্রোল দিতে আছে। ওকে, ওটাই করে দিবা না। দেখেন জাস্ট এখান থেকে এটা লিমোনেসি দিলে দেখছেন, জাস্ট একটা কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে জাস্ট লিমোনেসি। আচ্ছা, এবার এর উপরে একটা আলো দিব, লাইট। এই লাইটটা দিতে পারি। আচ্ছা, এই লাইটটা নিয়ে যাই,
এই লাইটটা এখানে নিয়ে যায়, এই দেখেন। ওকে, এটাকে জাস্ট এখান থেকে স্ক্রিন স্ক্রিন না দিলে তো এই লাইটটা ম্যাচ হবে না। এই দেখেন, ওকে। আমার নিচের ব্যাকগ্রাউন্ড একটু ডার্ক করে দেওয়া উচিত ছিল। এই সম্পূর্ণ যে ব্যাকগ্রাউন্ডটা না, কন্ট্রোল জিতে গ্রুপ করি, সরি এইটা বাদে, হ্যাঁ কন্ট্রোল এইটা ব্ল্যাক কালার ফলো না, এই পিছনেরটা এখানে একটা কার্ভ নিয়ে কার্ভটা দেখছেন, জাস্ট আমার লাইটটা আলো ফুটে উঠেছে। হ্যাঁ আচ্ছা, এটা একটু এই সানলাইটটা এখন আপনি এডিট করে একটু যে জায়গায় দেবেন, এই জায়গাটা। হ্যাঁ ওকে, আর সানলাইটটা তো হলুদ, হ্যাঁ, আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু হলুদ না। জাস্ট আমি কার্ভে ক্লিক করে একটু হলুদটা বাড়াই দেবো। গ্রিন কমাইলে সম্ভবত হলুদ বাড়ে না, গ্রিন কমাইলে লাল বাড়ে। আচ্ছা, গ্রিন একটু কমাই থেকে 3 দিয়ে লকটা রেড, সরি এই ব্লু কমাইলে ইয়েলো বাড়ে। যাই হোক, এই রাখি। হ্যাঁ এবার কি করবো, আমার এইটার একটা গ্রুপ নি, কন্ট্রোল জিতে গ্রুপ, এটা দিয়ে দিই ম্যান। ঠিক আছে, এবার আমার পায়ের নিচে একটা শ্যাডো দেবো, একটা নিউ লেয়ার নিয়ে। হ্যাঁ ঠিক আছে, নিউ লেয়ারটা নিয়ে নিচে দেবো। ওকে, আচ্ছা এখন দেখেন আমি দাঁড়ায় দিচ্ছি আর ফ্লোরটা মনে হয় একটু বেশি উঁচু হয়ে গেছে, তাই না? কন্ট্রোল টি, ফ্লোরটা একটু ডাউন করে দিতে হবে, এরকম হলে ভালো। তখন সরি, এই রাইট বাটন কি করে পার্সপেক্টিভ, আচ্ছা এবার আমার একটু উপরে উঠে দিই, সরাই দিয়ে। আচ্ছা এবার পাতলা শ্যাডো দেবো। ওকে, ব্রাশ নেব, কালো কালার নেব। হ্যাঁ, সফট ব্রাশ নিয়ে একটু ছোট করে নিই, এই দেখুন। ঠিক আছে, জাস্ট এই পাতলা হালকা ব্রাশ করো, এই তুমি কালার নিয়ে ব্রাশ করো? হ্যাঁ, লেয়ার নিয়ে কালার নেবো, কালো কালার মুছার জন্য না, এই পাতলাটা ছায়া দেবো তাই। অপাসিটি কমাই দেন হালকা একটু, আর ফিল্টার থেকে হালকা ব্লার করে দেবো, ব্লার গার্জেন ব্লার। ওইটা ছবি নিচে তো সেটা একটাই ছিল তো। আচ্ছা, একটা নিউ লেয়ার নিই, এটা আলাদা আলাদা করি। একটু বাড়াই দিচ্ছি কেন, যে জুতোর ছায়াটাও পড়েছে। হ্যাঁ, ফিল্টার গার্জেন ব্লার, আগে যে ব্লারটা দিচ্ছি সেটা। ওকে, ব্লার কি করবো, ছায়াটা ব্লার করলেন? হ্যাঁ, এবার আরো রিয়েলিস্টিক করার জন্য মানুষটার কন্ট্রোল যে ডুপ্লিকেট করি। হ্যাঁ, যে ওই পাশ থেকে লাইট আসতেছে। হ্যাঁ, রাস্টারাইজ করে দিই, করে এই কন্ট্রোল চাপ দিয়ে এই লেয়ারের উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ, কন্ট্রোল চাপ দিয়ে এই লেয়ারের উপরে ক্লিক,
দেখেন ওই এরিয়াটুকু সিলেক্ট হয়ে গেল, দেখছেন? এবার এই কালো কালারটা উপর ঢেলে দিতে হবে। তাহলে কিবোর্ড থেকে অল্টা চাপ দিয়ে ডিলিট চাপ দেবো, যেহেতু কালো কালার উপরে আছে, তাই না? কালো কালারটা উপরে আছে বলে কিবোর্ড থেকে অল্টা চাপ দিয়ে ডিলিট চাপ দেবো, কালো কালারটা দিয়ে ফিল হয়ে গেল। হ্যাঁ, শর্টকাট এটা। এবার এই সিলেকশনটা দূর করে দিই, কন্ট্রোল ডি অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্ট চলে গেল, কন্ট্রোল টি দিয়ে এটাতে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে অথবা রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট চাপ দিয়ে ধরে এই দেখেন। ওকে, এটা জুম মাইনাস করে নিন, কন্ট্রোল প্লাসের জুম, এই করে দিলাম। ওকে, এবার এইটারে দেখেন এটা কিন্তু ঠিক নাই, কিন্তু আমার উপরে হয়েছে। আচ্ছা, এটা নিচে নিয়ে যায়, ঠিক আছে? নিয়ে যায়, এই অপাসিটিটা কমাই দিই, ফিল্টার থেকে গার্সেন ব্লার একটু বেশি করে ব্লার দিলাম। আচ্ছা, সাইজ যদি এদিকে ভালো না লাগে কন্ট্রোল টি, কন্ট্রোল চাপ দিয়ে এই এরকম এইদিকে বা এই পিছে সামনের দিকে আলো আসছে, আলো তো পিছন আসছে এরকম দিই। হ্যাঁ, ওকে, ওই সাইড থেকে আলো আসছে বলে আমি এইভাবে দিলাম, বুঝা গেছে? একটু অপাসিটি হালকা একটু কমাই দিই। আর ছায়ার যত একটু ইরেজার, সফট ইরেজার নেবো, একটু বড় করে দিই সাইজটা। ছায়া যত আসে তত কিন্তু মুছে যায়, একটু সফট ইরেজার দিয়ে মুছে দিলাম। ওকে, একটু অপাসিটি বাড়াই দিই, এই ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, এবার একটা কাজ করি, জানতে হয়েছে। এবার এখানে এইটা কি আমার ফ্লোর না? ফ্লোরের উপরটা নিয়ে লেয়ার নেবো, নিয়ে ব্রাশ নেব, সাদা কালার নেব। ওকে, নিয়ে এই যে এক ধরনের ব্রাশ আছে না, এই যে এই দিয়ে মনে করেন যে, সরি, এই ব্রাশ নিয়ে একটু বড় করে নিই। আচ্ছা, এবার ডাইরেক্ট টানবো না, ডাইরেক্ট টানলে একদম সলিড করে দিচ্ছে। এরকম করে দেবো, জাস্ট এরকম করে, মানে ওইগুলো আর কি ধোয়া ধোয়া বানিয়ে দেবো মেঘের মতো। হ্যাঁ, ফিল্টার, ব্লার, গার্জিয়ান ব্লার, কি কোনো পরিবর্তন নেই কেন? লেয়ার তো খালি, এই যে আছে, এই যে ওকে, 110 দিয়ে দিই, ঠিক আছে? বলছেন একটু ধোয়া ধোয়া। আচ্ছা, এই কাজটা এবার আরেকটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে, এইটারে উপরে নেবো, মানুষের উপরে, এই নিচে নিয়ে আসবো, ঠিক আছে? এটা সামনে এটা পিছনে, এটা একটু বড় করে দিই। আচ্ছা, নিচে দিলে কন্ট্রোল টি, ওকে, বুঝা গেছে? আচ্ছা, এবার এই যে আমার মানুষের এটারে রাস্টারাইজ করে নিই। আমার একটু কালার ম্যাচিং করেছি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, শ্যাডো এন্ড হাইলাইট দিই, ঠিক আছে? একটু পরিষ্কার হয়েছে না? ওকে করি, ঠিক আছে? ইমেজ অ্যাডজাস্টমেন্ট একটু স্যাচুরেশন কমাই দিয়েছে হালকা একটু, ওকে। নিউ একটা লেয়ার নিই, সাদা কালার নিই, সাদা না, একটা এই কালার করি, এই হালকা ইয়েলোশ কালার। হ্যাঁ, এটাতে কখনো হাতের হলো কালার ব্রাশ দিয়ে চেঞ্জ করতে, তাহলে আগে হাতের এখান থেকে একটা ব্রাশ মেরে দেবো,
বুঝিনি কি আছে আবার বলুন। আচ্ছা এটা কন্ট্রোল টি, হালকা করে এটা দিয়ে বলেন। এই যে এটা ব্রাইটনেস বাড়ানোর ফলে তো পুরো স্ক্রিনটাতে ইয়ে বাড়লো, ব্রাইটনেস বাড়লো। তার মনে করেন ছবি তোলার সময় আমাদের এই পাশে আলো বেশি পড়েছে, এই পাশটা হালকা কালো, তখন অটো ব্রাইটনেস বাড়ানোর জন্য হলো এই কালার সুন্দর পিক করে তারপর কালার করতে হবে। এই যে এটাতে কালার পিক করে না, এটাতে এখানে পিক করলে তো আসে, তা ওইটা দিলে হলো কিছু বোঝা আসছে যে ওই জায়গায় কালার কারেকশন করা। এই ক্ষেত্রে কি সব দিয়ে মুছে দিতে হবে, সব ব্রাশ দিয়ে, বুঝতে পারছেন? আলো নিয়ে আমি বুঝলাম না, আমি ঠিক বুঝতে পারিনি, আবার বলুন। আপনার এই হাতটা তো পরিষ্কার আছে, মানে এই জায়গাটা হালকা কালো আসছে। ও তাহলে এখন আপনি ব্রাইটনেস বাড়ালে তো পুরো পিকচার, এই যে ডস টুল দিয়ে নির্দিষ্ট করে দিলেও বোঝা যাচ্ছে। কিভাবে বোঝা যাবে? এখন যদি আমি এই হাতের কালারটা নিয়ে এই পাশে ব্রাশ মারতে যাই তাহলে কি অসুবিধা? না, যদি ম্যাচিং হয় তাহলে অসুবিধা না, ম্যাচিং না হলে তো অসুবিধা, তাই না? ম্যাচিং হতে হবে তো। একটু সাইজটা বাড়াই দিলাম সরি, বুঝতে পারছেন? কি হতো হলো না কেন? চালা আমার ল্যাপটপটা স্লো হয়ে গেছে। ওকে, এই ফ্লোরটা একটু ই করে আসি। আচ্ছা এটা মার অ্যাকচুয়ালি পেজ কন্ট্রোল টি, ওকে বুঝা গেছে এবার? এখন কি করবো, এই সম্পূর্ণ পিকচারে একটা ইমেজ করে, একটা ইমেজ অ্যাপ্লাই ইমেজ, ওকে ইমেজ ফিল্টারে দেবো, যে লেন কারেকশনে দেবো। আচ্ছা তার আগে একটা কাজ করি, যে পাখি দিতেছিলাম না, আর এই ঘাড়ের থেকে মনে করেন যে একটা লাইট আসবে, ওকে তাহলে এটা কাজ করব, এইটা দিয়েও দেওয়া যায়, এই যে লাইটটা আবার নি, হ্যাঁ লাইটটারে ফিল্টার থেকে ব্লার, গার্জিয়ান ব্লার, হ্যাঁ লাইট বানানো জাস্ট স্ক্রিন বুঝা গেছে? ছোট করে নেন, ঘুরাই নেন, ওকে বুঝা গেছে? দুই পাশে দিল, যদি একটা দিতেন সমস্যা ছিল না। সানডে আরেকটা কপি করি, এটা এরকম জায়গায় দেওয়ার দরকার ছিল, একটা পিছনে দেবো, ম্যানের পিছনে, আর এইটাই আবার ডুপ্লিকেট করে এটা ম্যানের উপরে দেবো, কারণ কি আগে পিছনে না দিলে ভালো ফোটে না। এটা পুরো সাদা করে দিই, ইমেজ অ্যাডজাস্টমেন্ট স্যাচুরেশন থেকে স্যাচুরেশন কমাই দিই, এটা হালকা করে দেবো, ওকে এটা না দিলে ভালো, এটা না এর উপর না দিলে ভালো হবে। ঠিক আছে,
ছোট করে দিই, ম্যাচিংটা জাস্ট নিজের কাছে নিজের মন মতো ম্যাচিং করে দেবেন। ওকে, এবার পাখি দিতে চাইছিলাম না, এই পাখির ছবি আমার কাছে ছিল, উড়ান্ত পাখি। এই দেখুন, এটা সবার নিচে দেবো, সবার নিচে মানে এই কিসের নিচে আর কি, ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে একটু অপাসিটি কমাই দিই। ওকে, হালকা একটু ফিল্টার ব্লার, একবারে এই ব্লারে ক্লিক করে দেবো, ঠিক আছে। আর একটু দিই ফিল্টার ব্লার, গার্জিয়ান ব্লার দিয়ে দিই। ওকে, আরেকটা কপি করি, কন্ট্রোল টি, এটাকে হরিজন্টালি করে দেবো, হরিজন্টালি একটু ছোট করে দিই, ঠিক আছে। একটু অপাসিটি বাড়াই দিই, পাখি উড়ে আসতেছে এদিকে। এবার নিউ একটা লেয়ার নিয়ে এবার কালার কারেকশন করবো সম্পূর্ণ অ্যাপ্লাই ইমেজ, ফিল্টার, সেভ দিই। হ্যাঁ, সব একটা লেয়ারে হয়ে যাবে, বুঝতে পারছেন? বুঝে গেছে? ফিল্টার, ক্যামেরার র ফিল্টার, এটা রাস্টারাইজ করিনি তো, ডাইরেক্ট করছি সেই কারণে। দেখেন এখান থেকে হাইলাইট একটু কমাই দিই, হাইলাইট কমাই দিয়ে শ্যাডো একটু বাড়াই দিই, ক্লিয়ারিটি একটু বাড়াই দিই। ওকে, একটু স্যাচুরেশন কমাই দিয়ে। হ্যাঁ, এবার কোন কালার আপনি করবেন আর কি, লালচে কালার দেবেন নাকি ব্লু কালার করবেন? কোন কালার করবেন সেটা হচ্ছে আপনার নিজের কাছে। হ্যাঁ, রেজোলিউশন বাড়াই দিলে দিয়ে আসে, তো কালারফুলি করি, ঠিক আছে। রেজোলিউশন বাড়াই দিই, বেশি না, হালকা। ওকে, এদিকে আরো কালার রয়েছে, হাইলাইট করে দিচ্ছি, ব্যালেন্স আছে, এই সাইড থেকে কালো। হ্যাঁ, দেখছেন কালার কারেকশনে পরে ভালো লাগে না জিনিসটা। চাইলে একটা কাজ করতে পারতেন, ফিল্টারে যাবেন, যে আমি একটা ইফেক্ট দিই না, নিক থেকে কালার এফেক্টস প্রো, ওনারটা তার সমস্যা আছে, আমি সেটাই দিতে পারতাম, আপনি তো সেটা বলছি। অবশ্য আমি ওইটা সেট আপতে চেষ্টা করি, ওই ক্যামেরার ওইটাই সেটা করি,
যেটা ক্যামেরারও তো আছে রেকর্ডিং টেম্পটেশন ক্যামেরা ভিডিও করার জন্য টিউটোরিয়ালটা বন্ধ করে দিন।